হ্যালো গাইস, কি খবর? আজকে আমি এলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আমি প্রথম দেখতে আইছি, আজকে আমার লাইফের ফার্স্ট। আর এখানে আমি আগুয়ে গেতাছি টিকিট কাটতে। টিকিট কাউন্টারে আগুয়া সামনে আছে, এটা হলো টিকিট কাউন্টার। এই যে সামনে আমার সামনে দেখি আগুয়ে যায়, দেখি টিকিট কীরকম প্রাইস হয়, কীরকম কত টাকা। এখানে সব দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট লাইকে দিতে পারবেন। আর আমাকে এখন দিচ্ছে 33 টাকা করে একজনের পার হেড। আর আমরা এখন প্রবেশ করতেছি চিড়িয়াখানায়। বাহ, কি মজা লাগতেছে চিড়িয়াখানায়। কালি গার্ডেন চিড়িয়াখানা প্রবেশ করে দেখি হরিণা একটা রাস্তা মাঝে আটকে গেছে। তাহলে আমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছে। কি সুন্দর, বা মজা লাগলো। হরিণাঙ্গ ওয়েলকাম জানাইলো। হরিণা রাস্তা মাঝে হরিণা আইডে গেছে। আর তাতে রাস্তা মাঝে হরিণা পাইলাম। বা চিড়িয়াখানাত হরিণা আঙ্গ ওয়েলকাম জানাইলো, ভাল লাগলো। মানে রাস্তাটা হাত আছে চিড়িয়াখানা ভিতরে আইলাম। আর আমার সামনে তো বান্দর আছে। এটা কি বান্দর বান কয়, দেখতে সুন্দর যায়। যাই হোক, বান্দর দেখার পর আমরা কিছুক্ষণ আগে যাই, দেখি সামনে কি পাওয়া যায়। আগে 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 আইডে যাই দেখি। আর সেরকম তো বিশাল বড় জঙ্গল পাহাড় এরিয়ার মধ্যে। যাই হোক, আমরা আইডে গেতাছি, আগুয়ে গেতাছি। সামনে কি পাওয়া যায়, বহুত মানুষ আহা যাওয়া করতেছে। এগুলো সামনে কি আছে, বহুত প্লান আইতাছে দেখতেছে। সামনে যেগুলো ছোট ছোট বাচ্চাগুলো, এগুলা বাহিরের থেকে আইছে, মনে হয় ভুটান এগুলোর থেকে আইছে, ভুটান নেপালের থেকে। আর এখানে জঙ্গলের ভিতরে কি সাউন্ড করতেছে, সবে তাদের সাউন্ডটা শুনতেছে। আর এরকম ভাবে সাউন্ড করতেছে, বাপরে ভাই সাহেব, কি কমার। চিড়িয়াখানা কেবল খালি ইন্ডিয়া লোকে দেখে না, নানান ধরনের বাহিরা দেশ থেকে আসে, ফরেনের মানুষগুলা এসে এসে চিড়িয়াখানা দেখে। কিছুক্ষণ আগে যাই দেখি এখানে জালির ভিতরে কালা হরিণা আছে। তাহলে হরিণের মতন দেখতে আকারে কি, তাহলে কিন্তু ব্ল্যাক কালার, একদম কালা, পুরোটা কালা, ছাগলের মতন কালা। যাই হোক, আমরা আগে যাই দেখি এখানে জঙ্গলের মতন হরিণের মতন দেখা যায়। জঙ্গলে হরিণ মনে হয়, এগুলা বহুতগুলো আছে এখানে। হরিণ পাইলাম। এটা কি হরিণ কয় আমি তো কইতে পারলাম না। মনে হয় জংলা হরিণ, আমরা জংলা হরিণ কই, গৌরব বাসা জংলা হরিণ হইতে পারে। কিছুটু আগে যাই দেখলাম এখন জেব্রা খাড়ি রয়েছে, ঘাস খাইতেছে। আমি আজকে লাইভের প্রথম দেখলাম জেব্রা, দেখো ফেস টু ফেস জেব্রা দেখলাম। কিন্তু আগে আমি টিভিতে দেখছি, ডিসকভারিতে। এখন আমি আজকে ফার্স্ট দেখলাম চিড়িয়াখানায়। আর কিছুক্ষণ আগুয়ে যাই, আগুয়ে গেতে গেতে দেখলাম এটা রেড ক্যাঙ্গারু ঘাস খাইতেছে। আর এটা আকারে আমি তো ডিসকভারিতে দেখছিলাম। আমি আজকে প্রথমে দেখলাম, আজকেই দেখলাম রেড ক্যাঙ্গারু। আমি আগে কোন দিন তো দেখি। একটু ঘুরায় দেখি যে ওই পাশে একটা সাদা রেড ক্যাঙ্গারু আছে, হোয়াইট কালার, ওই যে ওইটা শুয়ে আছে ঘরের। আগুয়ে যাইতে যাইতে একটা ঘর পাইলাম। এই ঘরের ভিতরে নানান ধরনের পোক পালি সব কিছু আছে। তাহলে এক প্রকার পোক পালি না, নানান ধরনের পোক পালি আছে। আপনাকেও দেখাতেছি একটু আগে যাইয়া। ওই দেখেন কালা কালা, এটা কি পোক কয়, কি পাখি বান কয়। আর একটা ওই যে ব্ল্যাক হোয়াইট ময়ূরের মতন, দেওডরিক ময়ূরের মতন দেখা যায় দেখতে আকারটা। কিন্তু দেখতে ভীষণ বিউটিফুল, সুন্দর দেখতে, বহুত ভালো লাগছে। হোয়াইট আর ব্ল্যাক। তার পাশে আর একটা পাখি পাইলাম। এটা তো আমার ফেভারিট পাখি, প্যারট।
টিয়া পাখি আমার ফেভারিট, দেখতে এত সুন্দর লাগে। এটা ইয়েলো ব্ল্যাক, এটা বান কি পাখি বলে আমি তো বলতে পারলাম না, হয়তো মানে কেটেলা পহ, তলে শুয়ে রয়েছে কেটেলা পহ। আর এখানে যে কাছুয়াটি শুয়ে রয়েছে, আর একটা কাছুয়া খাইতেছে। এক কাছুয়া তো শুয়ে রয়েছে, আর কাছুয়া দেখতেছি ওটা তো খাইতে পারছে, খাওয়া দিচ্ছে। এখন তো মর্নিং টাইম, তো ব্রেকফাস্ট করতেছে কাছুয়াটা। আর আমরা সকাল সকাল চিড়িয়াখানায় দেখতেছি সবাই জীবজন্তুকে খাইতে দিচ্ছে মর্নিং। ককটেল পাখি, নানান ধরনের কালারের ককটেল পাখি, এগুলা কি সুন্দর এক জায়গায় বসে রয়েছে। এটা আর একটু আগুয়া যায়, দেখলাম একটা কালা পাখি বসে রয়েছে, ঠোঁট বড় বড়। এটা কি পাখি, আমার নামটা জানা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন। সামনে আগুয়া জায়গায় দেখি আর কি বাজায় বগা শকুন। এখানে শকুন আছে, শকুনটা তো আমি বিচাইতেছি পাইতেছি না, কোথায় মানে গেল। এই যে ফাইনালি পাই গেলাম বগা শকুন। একটু জুম করে দেখাতেছি, দেখেন ব্লার হয়ে রয়েছে। এই যে বগা শকুন আছে, ব্ল্যাক শকুন আছে, শকুন দুইটা শকুন আছে। সামনে আগুয়া যায় দেখলাম দেও ছাগলি খাড়ি রয়েছে, বড় একটা মস্ত বড় দেও ছাগলি। এটা তো তালা মারে থুইছে, চান্স পাইলে বাড়িয়ে পড়বো। এই দেও ছাগলি একটা ঘরের ভিতরে বইয়া রয়েছে। দেও ছাগলিটা এটা কত আর ঘোরাফুরি করবো। সামনে আতাতে দেখি রাস্তায় বান্দর বইয়ে রয়েছে। আর সামনে কিছু আগুয়ায় যায় দেখলাম বহুতগুলা হরিণ আছে, এখানে বহুতরি হরিণ আছে। আরো আগুয়া যায় দেখাইতেছি 1 2 3 বহুতগুলা। এখানে ইনজেকশন দিবে হরিণী বানের একটা কিবা হয়েছে, ওইটারে ইনজেকশন দেওয়ার জন্য গান আনছে, গুলি করবে একবারে ইনজেকশন দিয়ে দিব। আপনাকে লাইভ দেখাবো, দেখা যাক কি করা যায়, কি করতে পারে, আর কোনটা দেয় কিরকম। বহুত চেষ্টা করতেছে, তারা দিতে পারতেছে না, কারণ ওরা দৌড়ি বেশি করতেছে আর তেমন ডরাইতেছে। এখন ইনজেকশন দিবে, আগুয়ে গেতেছে। নিশানা করতেছে, মারো। এই আমার দিকে মারে না, আমার দিকে আমি ডরাই গেছিলাম পড়াইতে, আমি দুম গেছিল আমার, কারণ আমার দিকে গানটা নিশানা করছিল। এখন তো 5 মিনিট গেছে। মার খারিছে, মেরে দাও, মারতে পারলো না, কারণ ওটা গাছের আলুতে গেল গা। এখন তো মারবো, একবার শিওর মেরে দিবে। আমার দিকে আবার আমার দিকে পড়াইতে দুম গেছিল গা। এখন তো পুরা নিশানা করছে, মারি দিব। মারছে পা ঠাস করে মারি দিল। এটা তো মারছিল নিশানা করে ঠিকই, কিন্তু সুইটা ঢুকতে পারে না। কিছু আগে দেখলাম ময়না পাখি একবারে বেড়া কিনারে খাড়ি রয়েছে, কারণ ভিতরে আর কত ভাল লাগে না, তা না খাড়ি রয়েছে। মানুষ বগুলা যায় ভিডিও করতেছি, ও কিছুই কয় না। দেখা যাক সামনে আগে যায় দেখি এখানে কি পাওয়া যায়, কি আছে আমার জানা নাই। আমি চিড়িয়াখানা প্রথম আইছি তো, আমার তার জন্য ওরকম জানা নাই কি আছে এখানে। আপনারা তো বহুতে আইসেন চিড়িয়াখানায়, এখানেও কি কেমন আছে আমি জানি না। এখানে দেখলাম তো সব খালি দেখতাছি, খালি লাগতাছে। এখানে চিড়িয়াখানায় আইলে খালি বড় মানুষের মজা নিতে পারবে না, ছোট বাচ্চাগুলোও মজা নিতে পারবে, কারণ চিড়িয়াখানায় আছেন ছোট পোলানে নানান ধরনের খেলতেমালি পার্ক। এখানে দুলঙ্গি আছে, সবকিছু আছে, ছোট পোলানি বাচ্চা পোলানি খেলতে পারবো, আপনারা বাচ্চা পোলানি লয়ে যেতে পারবেন সাথে, ওরাও বহুত এনজয়। কিছু আগে যায় দেখলাম যে এখানে কাছুয়া, বহুতরি কাছুয়া এখানে উঠে রয়েছে। পানিও আছে নিচে, পানিতে উপরে আছে, আর কুম্ভুর আছে 2টা, বা কি মস্ত বড় কুম্ভুর আছে। যদি অল্প আটাউটি করতো তাহলে তো আরো বহুত মজা লাগতো। আর কিছুক্ষণ আগে যায় দেখি সুন্দর বগুলি খারি হয়েছে, বা এত মজা বগুলি, কিন্তু আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম এরকম কালারিং বগুলি যা আছে এখানে, বা মজাই লাগছে। চিড়িয়াখানায় তো বহুত মজাই পাইলাম আর কি। আর অল্প আগুয়ে যায় দেখি এখানে বড় বগুলি আছে। এক কথা গরু ভাষা আমরা কই যে আরং বলে কই। এখানে বহুতরি আরং আছে, উপরেও খালি হয়েছে আরংগুলা, এগুলা বাউন্ডারি বাইরে আছে আরংগুলা। আর কিছু সামনে যায় দেখি বান্দর এখানে কি খেলাধুলা করতেছে একলাই, কিন্তু ওর খেলাগুলো দেখে তো অল্প ইন্টারেস্ট লাগলো, মানে একলা কি খেলাধুলা করতেছে, কি নাটক যে করতে পারে বান্দরে, একদম মানুষের মতো নাটক দেখতে। আর কিছুক্ষণ আগে যায় দেখি এখানে হাফের এরিয়া,
এটা তো চক্রি ফেটি হাফ, এটা হচ্ছে চক্রি ফেটি ফেটি হাফ, একবার ব্ল্যাক ব্ল্যাক টাইপের, বাপরে ডেঞ্জারাস এগুলা। অযোগ্যর হাফ, অযোগ্যটা মনে হয় দুর্বল হয়েছে, বেশি লড়ালড়ি করতেছে না, সেই সামনে আগুয়া যাইতে আর কিছু পাওয়া যায় নাকি। এই কুড়াবিতে আছে বল পাইথন, কিন্তু ওরকমভাবে দেখা যাচ্ছে না গ্লাসের জন্যে। ওই যে গ্লাস দিয়ে একটু লড়ালড়ি করতেছে, এই যে জিবলা লড়ালড়ি করতেছে বল পাইথন, তামাম ডেঞ্জারাস। এটা যদি গ্লাস থেকে বাড়িয়ে আসতে পারে তাহলে মানুষের কামড় দিলে কীরকম ক্ষতি হতে পারে। এরপরে এক কামড়তে সব কিছু শেষ করে হালাবে। আর একটা দেখি এটা মানে গুকুরের মতন লাগে, আমরা ঘরে বসে গুকুরে হাফ কই, কিন্তু ওরকম লাগে, অল্প ফেরি ফেরি করে রয়েছে। পুরাটা ভাবে করে নাই, পুরাটা ভাবে করলে তো একটু বহুত মজাটা পাইতাম। ইমো মাথার সামনে ইমো পক্ষী, ইমো ইমো দেখার পরে কিছুক্ষণ আগুয়ে যায়, দেখি একটা শিশু শুয়ে রয়েছে কুম্ভরের মতন দেখা যায়। আমি প্রথমে ভাবছিলাম কুম্ভর এটা, তারপরে শোনা পেলাম যে এটা শিশু, কুম্ভর না। কুম্ভরে ওটা বড় লম্বা লম্বা থাকে, এটা আর কিছুক্ষণ আগুয়ে যায় দেখি শিয়াল সবটি শুয়ে রয়েছে, একটা ওঠা নাই, সব সচেতন থাকলে তো শিয়াল কিরম সাউন্ড করে জানেন তো আপনারা। আর কিছু আগে দেখি এটা কি শরিং বানায়, এটা অরিজিনাল লোকাল শরিং পাইয়ে গেছি, দেখতে কি সুন্দর বিউটিফুল, বহুত হরিণ এখানে, বহুত কত গোনা জানে। আর এখানে মানে কি আছে নীল গাই, এখানে এগুলা সব নীল গাই বলে, কিন্তু দেখতে অল্প গরু গরুর মতন সাইজ, কিন্তু এগুলা নীল গাই বলে। এগুলা এক জন্তু, চিড়িয়াখানা আমি প্রথম দেখতেছি, বা চিড়িয়াখানা আমি প্রথম দেখে আমার মনে একটা বহুত এনজয় লাগতেছে। সাদা হরিণার মতন দেখা যায়, এগুলা হরিণা কিন্তু সাদা সাদা সাদা, ওইখানে চকরা চকরি আছে, দেখতে অনেক বিউটিফুল হরিণাগুলা। কিছু আগুয়া যায় দেখি, এগুলো আমার কি হরিণা কয় আমি, আমার তেমন জানা নাই। আর এগুলো অল্প ছোট ছোট সাইজের ছাগলের মতন। যাই হোক, বহুতই এখানে আছে, দেখতে বহুত মজা লাগতেছে, কারণ আমি চিড়িয়াখানা প্রথম আসি, ভাল্লুক ফাইনালি পাই গেলাম, কালা কালা, এটা কালা। এখানে গুলো তো একটু মজা লাগতো। আর ভিতরে একটা ঘরে শুয়ে রয়েছে ভাল্লুক, এখানে দুটা ভাল্লুক আছে, আর এখানে একটা ভাল্লুকে কিবা পানি খাইতেছে, পানির কাছে আছে, যাই হোক একটু বগুলা এলে তো একটু ভালো লাগতো। আর একটা ঘরে এখানে টোটাল ভাল্লুক আছে 4টা, আর 4টা ভাল্লুক সবটি যদি এক লোক হইতো তো আর মজা লাগতো। আমি চিড়িয়াখানা প্রথম আইছি কারণে আমার মজা লাগতেছে। এই এখানে এই হরিণটা মানে কি হয়েছে, ঠ্যাংটা একটু ব্যবহার হয়েছে, ঠ্যাং মনে হয়। এই হরিণটা দেখে আমার মনটা মানে বহুত খারাপ লাগলো, কারণ একটা ঠ্যাং ভাঙ্গা, ও খুব বহুত কষ্ট পাইতেছে। আর এরকম জীবজন্তু কিবা হইলে তো মানে বোঝা যায় না, ওরা তো কথা বলতে পারে না, কথা বলতে পারলো তো আরো ধরেন ফট করে তাড়াতাড়ি চিকিৎসা পরামর্শ সবকিছু হয়। তো চিকিৎসা পরামর্শ তো করতেই আছে, তার অনুভবটা তেরকম বোঝা গেছে না কিরম কষ্ট করতেছে, কিন্তু ঠ্যাং ভাঙেছে, কষ্ট তো হইতেছে বহুত। যাই হোক, সামনে একটা বড় গন্ডা, গন্ডা বিশাল আকারে গন্ডা। আমি চিড়িয়াখানা প্রথম গন্ডা দেখতাছি, আর জীবজন্তু ফেস টু ফেস একবার ওপেন খোলাখুলি দেখতাছি। জীবজন্তু গন্ডা কত ডেঞ্জারাস হইতে পারে জানেন তো জীবজন্তু। আর গন্ডা এই যে আমার সামনে এখানে ওয়ালের আসলে তো এখন মর্নিং টাইম, তো আমি মর্নিং টাইমে আইছি, এখন সব জীবজন্তু তানে কিছু কিছু খাইতে আছে আর খাওয়ার টাইম এখন, কারণ আমি চিড়িয়াখানা সকাল সকাল মর্নিং টাইমে আইছি। আর সব জীবজন্তু তানে মর্নিং টাইমে ব্রেকফাস্ট করার টাইমে আমি আইছি, তখন তানে সব জীবজন্তু খাইতেছে। একটু দেরি করে আসলে মনে হয় একটু আড়াহুড়া করতো, এরকম অনুভব লাগতো। আর এখানে একটা কি কেট পাইলাম বাঘের মতন চকরা চকরি, এগুলো হলো লিওপার্ড কেট। যাই হোক, দেখতে সুন্দর দেখে। বাঘের এরিয়া আইলাম, বাঘে ঘরের বগুলো গেতাছি, সামনে আমার বাঘের ঘর, এই ঘরের ভিতরে বাঘ আছে। আজকে আপনাকে বাঘ দেখাম। চিড়িয়াখানাটা পুরোটা পাহাড় এরিয়া, জঙ্গল পাহাড় এরিয়া, আর জীবজন্তু থাকে যদি জঙ্গল থাকতে লাগবে। আর এখানে ফাইনালি আমি বাঘ পাই গেলাম, দেখেন কি ডেঞ্জারাস। এখানে প্রথমে আমি চিতাবাঘ পাইলাম, 2টা চিতাবাঘে মানে কষ্টাকষ্টি করতেছে।
দুজনে কষ্ট করতে করে দেখেন এখন খাওয়ার মুখে লইছে মাংস লইয়া আইতাছে দেখেন কি ডেঞ্জারাস বুঝছেন এই বেড়া জন্য আমরা একটু সেফটিতে আছি এই বেড়াটা একটু পারে আইতে পারলে আমাদের কিরকম ডেঞ্জারাস হতে পারে ভাই গঞ্জনা আর বাঘ দেখা মানে শরীরটা কিরকম দিন লাগতেছে মানে বহুত ডেঞ্জারাস বস্তু তো তার কারণে শরীরটা মানে অন্য ধরনের লাগতেছে বেড়াটা তুই পারি কোনোরকম ভাবে আসতে পারলেই আমাদের অবস্থা কাহিনী হয়ে যাবো গা এরকম অবস্থা এ দেখেন মাংস নিয়ে খালি করতেছে আর আমরা সামনে খারিয়েছি তার কারণে ওর মনে হয় একটু রাগ করতেছে রাগে খালি মাংস মুখে নিয়ে করতেছে যাই হোক রাজা জঙ্গলের রাজা তো আমার দেখে তো একটু ঘোরাঘুরি করতেছে মাংস মুখে নিয়ে যাই হোক আমরা ওই যে তো রাগ করুন না কেন আমরা দেখতে থাকবো জঙ্গলের রাজার সঙ্গে আমি একটু সেলফি ভিডিও করলাম আর একটা তো ঘরের ভিতরে গেতাছে আর একটা তো ওইখানে শুয়ে আছে যাই হোক জঙ্গলের রাজা লগে আমি অল্প সেলফি উঠলাম লাইভ প্রথম দেখলাম একটা তো এখানে শুয়ে রয়েছে শুয়ে ও কি আরাম করতেছে শুয়ে থাক আমি দেখতে থাকি আর সামনে একটা ঘরের ভিতরে যেটা বাঘ ছিল সেটা তো গাছের ফুটটা তো এখন খাওয়া শুরু করছে ঘরের ভিতর থেকে একটা দৌড় মেরে ডাইরেক্ট গাছের ফুট শট করে পড়ছে তাহলে গাছের উপরে একটা দৌড় মারছিল দৌড় মারে গাছের উপরে উঠটা মাংসটা খাইতেছে এখন দেখেন কি সুন্দর করে খাইতেছে আর এত ভয়ানক ডেঞ্জারাস দেখতে কি করবেন ভাই ঠিক আছে সীতাবাঘ ওর মতন হয় খাইতে থাকো আমি কিছু আগুয়া যাই থেকে চিড়িয়াখানা এলে খালি বাঘে দেখবেন না অন্য কিছুও দেখতে পারবেন যাই হোক দেখে গেছেন আপনারা আর এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বাপরে এটা তো বিশাল ডেঞ্জারাস সেটা তো সবচেয়ে বড় ডেঞ্জারাস এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার ও যে আমার সেলফি ভিডিওতে দেখাতে এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার ও এরকম ওর এরকম রাগ ও কাউকে খাতির করে না ও যাকে পাইলে তাকেই খাইব লাস্টে যদি ওই বুকে ঠেলা যদি কাউকে খাইতে না পায় ও নিজের গ্রুপ থেকে নিজের একজনটা অ্যাটাক করে নিজে খাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার রাজা মানুষের সবসময় পাওয়ার একটা আলাদা ধরনের থাকে রাজা মানুষের রাজার খবর তো জানেন না আপনারা রাজা কিরকম পাওয়ার একটা থাকে ও জঙ্গলের ভিতর পাওয়ার 1 নম্বর রাজা ও সেরা রাজা এরকম ভাবে সবাইকে অ্যাটাক করতে পারে এর রাগ বেশি রয়্যাল বেঙ্গল টাইগার এর রাগ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল দেখার পরে কিছুক্ষণ আগে যাই দিয়ে একটা লায়ন বসে রয়েছে এটা তো সেরা আসছিল কিন্তু এখন তো এটা জোর নাই কমজোর হয়ে গেছে বুড়া হয়ে গেছে দেখেন জঙ্গলের রাজার অবস্থা কিরকম অবস্থা হইতে পারে দেখেন একদিন হলো সবের পাওয়ার জায়গা পাওয়ার যতই থাকো পাওয়ার একদিন